আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের হাতে রয়েছে একটি ওপ্পো ব্র্যান্ডের ফোন। এই ফোনটির প্রবলেম হচ্ছে, ফোনটি যখন আমরা অন করার চেষ্টা করি ফোনটি অন হচ্ছে, কিন্তু ফোনটি নর্মালভাবে অন না হয়ে রিকভারি মোডে চলে যাচ্ছে। কাস্টমার যখন আপনার কাছে একটি ফোন নিয়ে আসবে এবং ওই ফোনটি যখন অন করার সাথে সাথে ফাস্টবুট মোড বা রিকভারি মোড চলে আসে, এরকম যদি হয় তাহলে আপনি কি করবেন সেটা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা খুব সহজ একটি টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করুন, আমরা যখন ভলিউম আপ বাটন প্রেস করছি তখন কিন্তু ভলিউম আপ বাটনটা কাজ করছে, দেখতে পাচ্ছেন, কিন্তু ভলিউম ডাউন বাটনটা কিন্তু আমাদের কাজ করছে না। অনেকেই ফাস্টবুট বা রিকভারি মোডে যখন অটোমেটিক্যালি ফোনটি চলে আসে তখন ভাবে যে ফোনটি মনে হয় ফ্লাশ করলে বা হার্ড রিসেট করলে মনে হয় ঠিক হয়ে যাবে, বাট এই ধরনের কিছুই না। মূলত যেহেতু এখানে ভলিউম আপ বাটনটা কাজ করতেছে কিন্তু ভলিউম ডাউন বাটনটা কাজ করছে না, তাই বুঝতে হবে ভলিউম ডাউন বাটনে আমাদের প্রবলেমটা হয়েছে। তো ভলিউম আপ বাটন এবং ডাউন বাটন যদি কোনো ফোনে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে মাল্টিমিটারের সাহায্যে মাপবেন এবং কিভাবে সলিউশন করবেন সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে ফোনটি খুলে নিচ্ছি। আমরা এখান থেকে ডায়োড রেঞ্জে আমাদের মাল্টিমিটারটি রাখবো। এখানে দেখতে পাচ্ছেন টোটালি 3টা লাইন রয়েছে, এগুলো হচ্ছে ভলিউমের লাইন। এখানে একটি হচ্ছে কমন লাইন, বাকি দুইটা হচ্ছে ভলিউম প্লাস এবং মাইনাসের লাইন। তো আমরা এখন এই লাইনটি একটু মাপবো যে আমাদের বোর্ড থেকে কোনো সমস্যা আছে কিনা সেটা বোঝার জন্য। তো আমরা এখানে রেড কালার পয়েন্টটা গ্রাউন্ডে রাখবো এবং ব্ল্যাক কালারটা আমরা এখানে মাপবো। তো মাঝখানেরটা যেহেতু গ্রাউন্ড আসতেছে, মানে বিপ আসতেছে, মাঝখানের লাইনটা হচ্ছে কমন লাইন। তো এখানে সাইডের লাইনগুলো আমরা একটু মেপে নিব। এগুলো হচ্ছে আমাদের ভলিউম প্লাস এবং মাইনাসের লাইন। দেখতে পাচ্ছেন এখানে রিডিং আসতেছে এবং এখানেও রিডিং আসতেছে। যদি এখানে রিডিং না আসে, এই 3টা লাইনের মধ্যে যদি যে কোনো 2টা লাইন যদি আমাদের বিপ আসতো বা 100-র কম রিডিং আসতো, অর্থাৎ কমন লাইন বাদে যেই 2টা লাইন থাকবে এই 2টা লাইনের মধ্যে যদি রিডিং 100-র কম আসতো তাইলে বুঝতে হবে আমাদের শর্ট রয়েছে। তো আমাদের এখানে বোর্ড ঠিক আছে, বোর্ডের কোনো প্রবলেম নাই। এখন আমরা এখান থেকে ভলিউমের লাইন মাপবো। যেহেতু আমরা বোর্ডের মাঝখানের লাইনটা গ্রাউন্ড পেয়েছিলাম, তাই মাঝখানে একটা পয়েন্ট রাখবো এবং কিনারে একটি করে পয়েন্ট রাখবো। তো রাখার পর যদি এখানে কোনো ধরনের রিডিং আসে তাইলে বুঝতে হবে শর্ট আছে। তো দেখতে পাচ্ছেন এখানে রিডিং আসতেছে। একটা সুইচের মধ্যে কখনোই রিডিং আসা যাবে না, যদি রিডিং আসে তাইলে বুঝতে হবে শর্ট এবং সেখান থেকেই সমস্যাটা হয়েছে। তো আমরা এখানে উপরের লাইনটা কিন্তু রিডিং পাচ্ছি। এখন আমরা নিচের লাইনটা একটু মেপে নেই। এখানে কিন্তু কোনো ধরনের রিডিং নাই। তো যদি রিডিং না থাকে তাইলে ওকে, কারণ হচ্ছে একটা সুইচ যখন আপনি প্রেস করবেন তখন সেটা রিডিং বা বিপ আসবে বা কাজ করবে, তাছাড়া কিন্তু সাধারণত সেটার কোনো কাজ করবে না যতক্ষণ না আপনি সুইচ চেপে ধরবেন। তো এখন আমরা সুইচ নষ্ট হলে কিভাবে বুঝতে হবে সেটা বুঝলাম যে রিডিং আসলে সমস্যা। তো ভালো কিভাবে, সুইচটা ভালো আছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা একটু দেখাই। আমরা সুইচের লাইনে মাল্টিমিটারটি রাখবো। তো এখানে আমরা সুইচে প্রেস করব এবং প্রেস করার সাথে সাথে এখানে বিপ আসতে হবে, তাইলে বুঝতে হবে আমাদের সুইচ ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে রিডিং কমে যাচ্ছে, মানে 1-2 রিডিং উঠতেছে যখন আমরা প্রেস করতেছি। তখন কিন্তু মাল্টিমিটারে লক্ষ্য করুন যে রিডিংটা কিন্তু বিপ রিডিং আসতেছে। তো এর মানে হচ্ছে আমাদের এই সুইচটা ওকে আছে, বাট উপরের যে সুইচটা আছে সেটা কোনো ধরনের প্রেস করা ছাড়াই কিন্তু বিপ আসতেছে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের ভলিউম ডাউন বাটনটা শর্ট আছে, এটা আমরা এখন রিপ্লেস করব। এবং এটা রিপ্লেস করারও একটা ট্রিক্স আছে, মানে খুব ইজিলিভাবে আপনি অল্প সময়ের মধ্যে এই কাজটা করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা জাস্ট তাতালের যে বিটটা রয়েছে আপনার, সেই বিটের উপরে ভলিউমের র্যাবনটা রেখে দেন। সো এটা রাখার পর এটা একটু একটু করে হিট হবে এবং উপরে আমরা একটু পেস্ট দিয়ে দিব। তো হিট হওয়ার পর আমরা এভাবে রিমুভ করে নিব। তো এখানে আমরা সমান করে নিচ্ছি একটু। এখানে আমরা আইসির যে পেস্ট আছে, রিভলিং পেস্ট, সেই পেস্টটা একটু দিয়ে দিব এখানে। তো দেওয়ার পর তারপর আমরা এখানে সুইচটা আলতোভাবে কোনো রকম বসিয়ে দিব। বসানোর পর তারপর আবার পুনরায় তাতালের উপরে এটা রাখবো। রাখার পরে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন জায়গা মতো লেগে গেছে।
ওকে, আমরা একটু জাস্ট নাড়াচাড়া দিয়ে দিব। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু জাস্ট 1 মিনিটও সময় লাগবে না, এইভাবে আপনি সুইচটা চেঞ্জ করতে পারবেন। তো এখন আমরা একটু এই সুইচের রিডিংটা একটু মেপে দেখি যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগের মতো রিডিং বা বিপ আসে না অটোমেটিক্যালি। তো এর মানে হচ্ছে এখন আমাদের সুইচটা কোনো ধরনের শর্ট নেই। তো আমরা আরেকটু চেক করব ভালোভাবে, সেটা হচ্ছে টুইজার দিয়ে আমরা সুইচটা প্রেস করব। দেখতে পাচ্ছেন প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে মাল্টিমিটারের রিডিংটা কমে যাচ্ছে, মানে বিপ রিডিং আসতেছে। এর মানে হচ্ছে আমাদের সুইচটা ওকে। তো এইভাবে আমরা সুইচ চেক করতে পারবো। এখন আমরা বোর্ডের সাথে ফিটিং করে চেক করব আমাদের প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সরাসরি ফোনটি অন হওয়ার পর নর্মাল মুডে চলে আসছে, কোনো ধরনের ডাউনলোড মুড বা ফাস্টবুট মুডে চলে যায়নি। তো আমরা এখন ভলিউম বাটনটা একটু চেক করব যে আমাদের ভলিউমটা ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু আপ হচ্ছে, আবার ডাউন হচ্ছে, আবার আপ হচ্ছে, আবার ডাউন হচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজে এই ধরনের ছোটোখাটো প্রবলেমগুলো সলিউশন করতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।